আজকে আমি সিঙ্গেল মাদারদের বা একাকী মাদের একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলব। সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। যখন আপনি প্রথমে সিঙ্গেল হয়ে যাবেন, যদি আপনি বিধবা হন, তাহলে আপনি একটু কিছুটা হলেও আপনি একটা ভালো অবস্থানে থাকবেন। যদি আপনার প্রয়াত স্বামী আপনার জন্য বা আপনার সন্তানদের জন্য কিছু রেখে দেন, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি পেয়ে গেলেন। বেশিরভাগ বাংলাদেশে বেশিরভাগ বিধবা মাদের যেটা হয়, কিছু মনে করবেন না, আমি বেশিরভাগ কথা বলছি, আমি সব বলছি না। শ্বশুরবাড়ি থেকে একটা নানা রকম একটা সমস্যার মধ্যে পড়ে যায়। শ্বশুরবাড়িরা আহ, খুব কম শ্বশুরবাড়ি আছে যারা সহযোগিতা করে। এটা কিন্তু খুব সত্য কথা, অনেকের খারাপ লাগলেও এটা সত্য কথা। কিন্তু আমি বিধবা দেরকে বলতে যাচ্ছি, বিধবা একাকী মাদেরকে, যদি আপনার স্বামীর কিছু সম্পদ থাকে, যদি আপনার স্বামীর কিছু অর্থ থেকে থাকে, আপনি ওগুলো আগেই নিজের কাছে নেওয়ার ব্যবস্থা করবেন, কারণ এটা আপনার সন্তানের জন্য লাগবে। আপনি যদি কোনো কাজের মধ্যে থেকে থাকেন, আপনি বিধবা হওয়ার আগে বা আপনি সিঙ্গেল হওয়ার আগে যদি আপনি কোনো চাকরি বা কোনো ব্যবসা বা অন্য কোনো কাজের মধ্যে ইনভলভ থাকেন, তাহলে আপনার সমস্যা অনেকখানি কমে যাবে। আর যদি আপনি না থাকেন, আপনি একেবারেই হাউস ওয়াইফ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটা অনেক কঠিন। কিন্তু ভয় পাবেন না, আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু গুণ দিয়েছেন, কিছু না কিছু কর্মর ক্ষমতা দিয়েছেন। আপনি চেষ্টা করবেন আপনি কোন কাজটা ভালো পারেন। আপনি যদি মনে করেন আপনি চাকরি করবেন, আপনি চাকরি খুঁজুন। আপনি যদি মনে করেন আপনি ব্যবসা করবেন, আপনি ব্যবসা করুন। এখন অনেক ছোটোখাটো ব্যবসা করা যায়, অনেক ব্যবসার সুযোগ আছে। মোট কথা, আপনাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতেই হবে। আমি অনেক সিঙ্গেল মাদের সঙ্গে কথা বলেছি যারা অর্থনৈতিকভাবে অনেক ভালো অবস্থায় আছে, মানে বাবার দিক থেকে শ্বশুরের দিক থেকে, কিন্তু তারাও কাজ করছে, তারাও চাকরি করছে। তাদের একটাই কথা, আমরা আমাদের নিজের মতো করে বাঁচতে চাই বলেই আমরা চাকরিতে ঢুকেছি। হ্যাঁ, বাবা মা বা শ্বশুরবাড়ি থেকে সাপোর্ট ঠিকই করবে, কিন্তু আমি যদি নিজে না করি, তাহলে আমাকে তাদের অধীনে থাকতে হবে। আমি আমার নিজের মতো করে বাঁচতে পারবো না। আমি নিজের মতো করে বাঁচার জন্যই চাকরি করছি। ঠিক সেজন্যই বলবো সিঙ্গেল মাদারদেরকে, আপনারা আপনাদের অর্থনৈতিক কর্মকাণ্ডটা বাড়াবেন, টাকা জমাবেন, কারণ এই অর্থই আপনার সন্তানের ভবিষ্যৎ এবং আপনার ভবিষ্যৎ নিশ্চিত করবে। অর্থনৈতিকভাবে আপনাকে শক্তিশালী হতেই হবে, এটার কোনো আসলে বিকল্প নাই। আপনাকে কাজ করতেই হবে। কাজ শুধু অর্থ ইনকামের জন্য না, কাজ আপনাকে এই আপনার একাকী জীবনকে অনেক সুন্দর, অনেক শান্তিপূর্ণ করে দিবে, আপনাকে অনেক সাহসী করবে, আপনাকে অনেক আহ, অনেক কিছু করার শক্তি দিবে, আপনি অনেক শক্তিশালী হবেন। সুতরাং অর্থনৈতিকভাবে আপনাকে শক্তিশালী হতেই হবে। আরেকটা বিষয়, আপনার সন্তানদের সঙ্গে আপনার ইনকামের বিষয়টা আলোচনা করবেন, ওদেরকে বুঝতে দিবেন যে আপনি কত কষ্ট করে কোথা থেকে টাকা ইনকাম করছেন। প্রতিটি টাকা খরচের হিসাব আপনার তাদেরকে বোঝাবেন, তাহলে দেখবেন তারা অনেক বেশি বাস্তববাদী হবে। সুতরাং অর্থনৈতিকভাবে প্রত্যেকটা মেয়েকে শক্তিশালী হতে হবে, প্রত্যেকটা একাকী মাকে শক্তিশালী হতে হবে, তাহলে সে তার সন্তানদের নিয়ে সামনে সুন্দর করে আগাতে পারবে। সবাই ভালো থাকবে।